আচ্ছা বলুন তো জাবর কিতাবের অনুসারী কারা এবং এই কিতাবের মধ্যে কি লেখা ছিল? আমরা তো সকলে ছোটবেলা থেকে জানি প্রধান আসমানি কিতাব চারখানা। তাওরাত, যা মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয় এবং এর অনুসারী হচ্ছে ইহুদিরা। ইনজিল, যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয় এবং এর অনুসারী হচ্ছে খ্রিস্টানরা। কুরআন, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয় এবং এর অনুসারী হচ্ছে আমরা, অর্থাৎ মুসলমানরা। তাহলে জাবর, যা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়, এর অনুসারী কারা? এই ভিডিওতে এমনই আরো তিনটা ইন্টারেস্টিং প্রশ্ন, অর্থাৎ এই কিতাব কি এখনো আছে কিনা, দ্বিতীয়ত এই কিতাবের মধ্যে কেমন বাণী ছিল, তৃতীয়ত এই কিতাবের অনুসারী কারা। তাহলে চলুন শুরু করা যাক। যেমনটা বলতেছিলাম, প্রথমত এই কিতাব এখনো আছে কিনা। হ্যাঁ, এই কিতাব এখনো আছে। মুসলিমদের মতোই ইহুদি এবং খ্রিস্টানরা বিশ্বাস করে যে জাবর কিতাবও তাওরাত এবং ইনজিলের মতো বিকৃত হয়ে গেছে। দ্বিতীয়ত, এই কিতাবে কেমন বাণী ছিল? আসলে এই কিতাবে তাওরাত, ইনজিল ও কুরআনের মতো পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এবং যুদ্ধবিদ্যা, আইন কানুন ইত্যাদি কোনো শিক্ষা ছিল না। এই কিতাব মূলত আল্লাহ তাআলার প্রশংসা বাণী ছিল। বর্তমানে আমরা যে কবিতা পড়ি না, এরকম কবিতার মতোই হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসার বাণী, দোয়া, মোনাজাত, প্রার্থনা ইত্যাদি এগুলা ছিল। এবং এগুলা মূলত সে সময় ইহুদিরা সীমালঙ্ঘনকারী অন্তর্ভুক্ত হয়ে গেলে কিভাবে তারা আল্লাহর ক্ষমা পেতে পারে তা দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিতেন। আমি এই ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডেভিড অর্থাৎ জাবুর থেকে কিছু প্রার্থনা করে শোনাচ্ছি। এর আগে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটা জেনে নেই। তৃতীয়ত, এর অনুসারী কারা? না, এর কোনো অনুসারী নেই, যেহেতু এটা তাওরাত, ইনজিল ও কোরআনের মতো কোনো ধর্ম ক্রিয়েট করে নেই, যার ফলে এর কোনো অনুসারীও নেই। তবে এটি যখন দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হচ্ছিল এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম সময়, ইহুদিরা এটা তাদের সিনাগগে প্রত্যেকদিন সকালে পাঠ করত। কিন্তু দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর তারা আবার সীমালঙ্ঘনকারী অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তারা বিপদগামী হয়ে যায় এবং তারা বলতে থাকে যে এটা মূলত আল্লাহ তাআলার বাণী না, এটা দাউদ তার নিজস্ব বানানো কবিতা। এটা বলে তারা সিনাগগে পাঠ করা বন্ধ করে দেয়। কিন্তু ইহুদি খ্রিস্টানদের একটা অংশ মনে করে যে না, এটা আল্লাহ তাআলার প্রদত্ত সম্মানিত কিতাব এবং তারা এখনো এটা প্রত্যেকদিন সকালে তারা সিনাগগে পাঠ করে। এখন হচ্ছে এই ভিডিওর মূল ইন্টারেস্টিং পার্ট, অর্থাৎ আমি এই জাবুর থেকে কিছু প্রার্থনা পড়ার পর আপনারা নিজেই বলবেন যে এগুলো তো আমরা মোনাজাতে পড়ি, অর্থাৎ আমাদের জানা না থাকার কারণে আমরা বুঝি না আর কি। তাহলে দেখি আমরা কিছু প্রার্থনা। আমি কয়েকটা সুন্দর প্রার্থনা যেটা সিলেক্ট করে রেখেছি আপনাদের পড়ে শোনানোর জন্য। সম্পূর্ণ ইয়াটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি কয়েকটা পড়ে শোনাচ্ছি। 1 নম্বরে আমি যেটা পড়ে শোনাবো সেটা হচ্ছে আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা, শামস 51 1 থেকে 2। এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে হে আল্লাহ, তোমার অশেষ দয়ার কারণে আমার প্রতি দয়া করো, তোমার অফুরন্ত করুণার কারণে আমার সমস্ত পাপ মুছে দাও, আমাকে আমার দোষ থেকে পুরোপুরি ধুয়ে দাও, আমাকে আমার সকল পাপ থেকে পবিত্র করো। কি সুন্দর না? এগুলো কিন্তু আমরা প্রায় মোনাজাতে পড়ি। তারপর চলো আরেকটা দেখি। 2 নম্বরে আমি যেটা পড়বো এটা হচ্ছে আল্লাহ আমার অভিভাবক, শামস 23 1 থেকে 4। এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ আমার অভিভাবক, আমি কখন অভাবগ্রস্ত হব না। তিনি আমাকে সবুজ ঘাসে শুইয়ে দেন, তিনি আমাকে শান্ত জলের ধারে নিয়ে যান, তিনি আমার আত্মাকে পুনরুজ্জীবিত করেন, ন্যায়ের পথে পরিচালিত করেন। তার নামের কারণে আমি যদি মৃত্যুর অন্ধকার উপত্যকায় হেঁটে যাই, তবুও আমি ভয় পাবো না, কারণ তুমি আমার সাথে আছো। চলুন আরেকটা দেখি। 3 নম্বর আমি যেটা পড়বো সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা, শামস 103 1 থেকে 5। এখানে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, হে আমার প্রাণ, আল্লাহর প্রশংসা করো, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তার পবিত্র নাম প্রশংসা করি। তিনি আমার সকল পাপ ক্ষমা করেন, তিনি আমার সকল ব্যাধি নিরাময় করেন, তিনি আমার জীবন ধ্বংসের হাত থেকে বাঁচান, তিনি আমার দয়া ও করুণার মুকুট পরান, তিনি আমার ভালো ভালো জিনিসে পরিপূর্ণতা দান করেন, যাতে আমার জীবন ঈগলের মতো নবীন হয়ে ওঠে। আমি এখানে কয়েকটা পড়লাম, ঠিক আছে? আপনারা চাইলে বাকিগুলো ডেসক্রিপশন থেকে দেখে পড়তে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আল্লাহ হাফেজ।